বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ছাড়া সারা রাজ্যেই এসআইআর এর প্রক্রিয়ার রসায়ন এবং অঙ্ক, এই দুইয়ের মধ্যে যদি রসায়ন জয়ী হয় তাহলে তৃণমূল কংগ্রেস চতুর্থবার ক্ষমতায় আসবে, আর যদি ম্যাথমেটিক্স কাজ করে তাহলে বিজেপি তৃণমূলের খুব কাছাকাছি এসে শেষ করবে। এসআইআরটাকে জিয়ে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেসও। অভিষেক নির্দিষ্ট করে অভিযোগ আনতে পারেনি। অভিষেক তো বলতে পারতো, এই দেখুন ৩০০টা ভোটার অন্তর্ভুক্ত হয়েছে, এরা হরিয়ানায়, এরা দিল্লির, এরা পাঞ্জাবের, কিচ্ছু স্পেসিফিক অভিযোগ নেই। কিন্তু ওটাকে সামনে রেখেই এসআইআর এর ইস্যুটাকে জিয়ে রাখতে চাইছে। যে ২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল আর বিজেপির মধ্যে ব্যবধান ছিল ৬০ লাখ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই ব্যবধানটা কমে দাঁড়ায় ৪২ লাখ তৃণমূল আর বিজেপির মধ্যে। এসআইআর এ যদি নাম কাটা যায় শেষ পর্যন্ত ৮৮ লাখ, তার মধ্যে মৃত নাম এবং স্থানান্তরিত নামটা বাদ দেই, মানে মৃত নাম ২৪ লাখ আর স্থানান্তরিত নাম হলো ২২ লাখ, এটাকে যদি বাদ দেই অর্থাৎ ৪৬ লাখ বাদ দেই, বাদ বাকি যদি ৪০ লাখ যদি নাম সত্যিই জেনুইন ভোটারদের যায়, তার মধ্যে যদি সংখ্যালঘু মুসলিমদের ৭৫% নাম বাদ যায়, তাহলে অলমোস্ট ২৫ লাখের মতন জেনুইন তৃণমূলের ভোটারের নাম বাদ যাবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রীতিকা। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারীও ইতিমধ্যে নন্দীগ্রামের মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যান্য হেভিওয়েট যত নেতা আছেন তারাও ইতিমধ্যে দিচ্ছেন। কিন্তু যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা, সেই তালিকা এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি। যে ৬০ লক্ষ ভোটার, তাদের মধ্যে তাদের ভবিষ্যৎ, কিছুজন যাদের এখনো নাম আসেনি তাদের ভবিষ্যৎ কি সেটাও জানা নেই। কেউ কেউ বলছেন এসআইআর, যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে এসআইআরই একেবারে নির্বাচনের চাবিকাঠি। এই বিষয়ে আমার সাথে কথা বলতে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। স্যার, এসআইআরই কি চাবিকাঠি এবার নির্বাচনে, যে নির্বাচন হবে বিধানসভা নির্বাচন এবং তার ফলাফলের? একদম এসআইআর এর উপর ভিত্তি করেই ভোটাররা ভোট দিবেন। এসআইআর এর ভিত্তিতেই কিন্তু ভোটের ফলাফল বেরোবে, এর মাঝে আর কিচ্ছু নেই। শুধু ৪টে ডিস্ট্রিক্টে একটু অন্যরকম প্রভাব আছে। সেটা হলো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ছাড়া সারা রাজ্যেই এসআইআর এর প্রক্রিয়ার রসায়ন এবং অঙ্ক, এই দুইয়ের মধ্যে যদি রসায়ন জয়ী হয় তাহলে তৃণমূল কংগ্রেস চতুর্থবার ক্ষমতায় আসবে, আর যদি ম্যাথমেটিক্স কাজ করে তাহলে বিজেপি তৃণমূলের খুব কাছাকাছি এসে শেষ করবে। এই নির্বাচনে কেন আমি বলছি যে এসআইআরই শেষ কথা, প্রথমত এসআইআর শুরু হয়েছিল আজ থেকে ৩ মাস আগে। তখন থেকে তুমি যদি লক্ষ্য করো, প্রতিদিনই একটি আলোচনার বিষয় এসআইআর, 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 নানা পর্বের এসআইআর চলছে। এবং সুপ্রিম কোর্ট তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সিকে কেন্দ্র করে বিচারক নিয়োগ, বিচারকদের বিচার প্রক্রিয়া, তারপরে সাপ্লিমেন্টারি লিস্ট আসা, বাদ পড়ে যাওয়া 40%, এই সব যখন চলছে, তখন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন একটা অভিযোগ আনলেন যে ফর্ম 6 বিজেপির লোকরা ভরিয়ে দিচ্ছে এবং ফর্ম 6 এর মাধ্যমে ভিন্ন রাজ্যের ভোটারদেরকে নাম তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এসআইআরটাকে জিয়ে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেসও। অভিষেক নির্দিষ্ট করে অভিযোগ আনতে পারেনি। অভিষেক তো বলতে পারতো, এই দেখুন ৩০০টা ভোটার অন্তর্ভুক্ত হয়েছে, এরা হরিয়ানায়, এরা দিল্লির, এরা পাঞ্জাবের, কিচ্ছু স্পেসিফিক অভিযোগ নেই। কিন্তু ওটাকে সামনে রেখেই এসআইআর এর ইস্যুটাকে জিয়ে রাখতে চাইছে এবং যেটা বলবার চেষ্টা করতে চাইছে, অভিষেকের ভাষ্য থেকে উঠে আসছে যে হিন্দুদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর মুসলিমদের নামটা বাদই থাকছে। অর্থাৎ ফর্ম 6 এর যে সমস্ত হিন্দুদের নাম যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির ইয়ের পরেও, ভেরিফিকেশনের পরেও বাদ গেছে, সেই হিন্দুদের নাম ফর্ম 6 এর মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই গল্পটা হলো এরকম।
এবার এটা বলতে গিয়ে যদি সরাসরি হিন্দুদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে পেছন দরজা দিয়ে বলে, তাহলে হিন্দুদের ভোটের ঐক্য আরো বাড়বে। সেই কারণে বলা হচ্ছে ভিন্ন রাজ্য থেকে নাম এনে ঢোকানো হচ্ছে। তাহলে ভিন্ন রাজ্য থেকে কোনো নাম যদি আনা হয়, তাহলে তুমি প্রমাণ সহ রাখো। তার মানে এসআইআরটা একটা রীতিমতন গুরুত্বপূর্ণ একমাত্র ইস্যু, যার উপর ভিত্তি করে দুটো রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল তারা কিন্তু নির্বাচনের প্রচার চালাচ্ছে। তুমি যদি যে কোনো পথসভা দেখো তোমার বাড়ির আশপাশেও, বা তুমি যদি রাজ্য স্তরে কোনো মিটিং দেখো, তাহলে তুমি দেখবে ওই এসআইআর সেন্ট্রিকই আলোচনাটা মূলত ঘুরছে। এইবার আমি কেন বলছি, এবার আমি অঙ্কতে আসব, যে কেন আমি বলছি যে এসআইআরই এই নির্বাচনের একমাত্র মাপকাঠি জয় পরাজয়ের। তার কারণ হলো 2021 সালে যে শেষ বিধানসভা নির্বাচন হলো, তাতে 59টা আসন ছিল, যেখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে জয় পরাজয় হয়েছিল 10,000-এর কম ভোটে। এর মধ্যে 40টা আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, বাকি 29টা আসনে বিজেপি জয়ী হয়েছিল। এইবার তুমি যদি 21 সালের পরে 24 সালে আসো, তাহলে 89টা আসন ছিল যেখানে 10,000-এর কম ভোটে জয় পরাজয় হয়েছিল। 89। এর মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 51টা আসনে, বিজেপি 33টা আসনে, আর বাম কংগ্রেস 5টা আসনে জয়ী হয়েছিল 10,000-এর কম ভোট পেয়ে। যদি এসআইআর এর দিকে তাকাই, এসআইআর এর নাম বাদ গেছে এইরকম কেন্দ্রগুলো যদি এই লাস্ট 89টার মধ্যে দেখি, তাহলে আমরা দেখব তৃণমূল যে 51টা কেন্দ্রে 10,000 বা তার কম ভোটে এগিয়েছিল, 51টার মধ্যে 49টা কেন্দ্রে ভোটারের নাম বাদ গেছে 10,000 থেকে 25,000-এর মধ্যে। 10,000 থেকে 25,000-এর মধ্যে নাম বাদ গেছে। তাহলে বিজেপির অঙ্কটা হচ্ছে, যদি মুসলিমদের নাম বাদ যায়, তাহলে তারা এক ধরনের রেজাল্ট পাবে। তাদের লজিকটা হলো এই, যে যদি মুসলিমদের নাম বাদ যায়, তাহলে ওরা পলিটিক্যালি অ্যাডভান্টেজ দিতে পারবে। আর যেহেতু 49টা সিটে 10,000-এর থেকে 25,000-এর নাম বাদ গেছে, যে 49টা সিটে তৃণমূল এগিয়েছিল, যে নাম কম বাদ গেছে এরকম যে দুটো সিট আছে, তার মধ্যে একটা তালড্যাংরা আর একটা হলো ইন্দাস, এই দুটোতে কিন্তু খুব সামান্য নাম বাদ গেছে, যেগুলো তৃণমূল কংগ্রেস 2024 সালে এগিয়েছিল। অন্যদিকে বিজেপি জায়গা থেকে যদি দেখি, তাহলে বিজেপি যে 33টা বিধানসভা কেন্দ্রে 2024 সালে 10,000 বা তার কম ভোটে জয়ী হয়েছিল, এই 24টা কেন্দ্রের প্রত্যেকটাতে কিন্তু ভোটার বাদ গেছে। 24টা কেন্দ্রের মধ্যে 21টা কেন্দ্রে ভোটার বাদ গেছে, সেটা কিন্তু বেশ অনেকটা, ধরো 10 থেকে 25,000-এর মধ্যে ভোটার বাদ গেছে। বিজেপির দাবি হলো যে এরা সংখ্যালঘু ভোটার, এরা আমাদের ভোট দিত না, ফলে এরা যখন ভোট যদি আমরা হিন্দু ভোটটা ধরে রাখতে পারি, তাহলে আমাদের ভোটের ব্যবধান একদিকে যেমন বাড়বে, আরেকদিকে তৃণমূলের যে এগিয়ে থাকা 51টা সিট বেশিরভাগ আমরা পাবো। সেখান থেকে তৃণমূল বিজেপির দাবি করছে যে আমরা কাছাকাছি চলে যাব। কিন্তু বাস্তবটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো যে এসআইআর এর পর্বে নাম বাদকে কেন্দ্র করে সবচেয়ে লাগাতার আন্দোলন যদি কেউ করে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। রাস্তার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাম্পিয়ন, এ নিয়ে কোনো বিতর্ক নেই। এবং সংখ্যালঘু মুসলিমরা যারা এর আগের নির্বাচনেও বামেদের ভোট দিয়েছে, 24 সালে মনে রাখবে বহু আসনে, বিশেষ করে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে, যেখানে বামেরা কিন্তু প্রায় 30%-এর কাছাকাছি ভোট পেয়েছিল, সেই ভোটটা বামেরা আদতেও ধরে রাখতে পারবে? আইএসএফ যে ভোটটা পেয়েছিল লোকসভা নির্বাচনে, সেই ভোটটা ধরে রাখতে পারবে, নাকি পুরো সংখ্যালঘু ভোটটাই পুরোপুরি তৃণমূল কংগ্রেসে যাবে, এই প্রশ্নটা। এবং একই সাথে এসআইআর কে কেন্দ্র করে যে আবেগ ঘন সিচুয়েশন তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার আন্দোলন করছেন, সুপ্রিম কোর্টে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো সিও অফিসে গিয়ে কালকে ধর্ণা দিলেন। ফলে এসআইআর এর যে কেমিস্ট্রি, যেটা এই কেমিস্ট্রিটা কিন্তু আমি তোমায় বলছি তৃণমূলের পক্ষে আছে। অর্থাৎ রসায়ন যেটা, যে তুমি আমায় প্রশ্ন করতেই পারো যে স্যার
যদি সহনাগরিকের নাম বাদ যায়, তাহলে আরেকটা নাগরিক কি প্রভাবিত হন? উত্তর হন, নাও হতে পারে, হতেও পারে। এমন হতেই পারে যে হিন্দুরা ভাবতে পারে যে না, বিজেপিকে আগেও ভোট দিয়েছি, এবারও দিব। বিজেপি যদি একই ভোট পায় এবং তৃণমূল যদি তার মানে এসআইআর এর ফলে ভোট নাম কাটা যেহেতু যাচ্ছে, সেই সংখ্যাটা যদি কমে, তাহলে ভোটের অঙ্কটা কিন্তু পার্থক্য অনেক কাছে চলে আসবে। যে 21 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল আর বিজেপির মধ্যে ব্যবধান ছিল 60 লাখ, 2024 সালের লোকসভা নির্বাচনে এই ব্যবধানটা কমে দাঁড়ায় 42 লাখ তৃণমূল আর বিজেপির মধ্যে। এসআইআর এ যদি নাম কাটা যায় শেষ পর্যন্ত 88 লাখ, তার মধ্যে মৃত নাম এবং স্থানান্তরিত নামটা বাদ দেই, মানে মৃত নাম 24 লাখ আর স্থানান্তরিত নাম হলো 22 লাখ, এটাকে যদি বাদ দেই অর্থাৎ 46 লাখ বাদ দেই, বাদ বাকি যদি 40 লাখ যদি নাম সত্যি জেনুইন ভোটারদের যায়, তার মধ্যে যদি সংখ্যালঘু মুসলিমদের 75% নাম বাদ যায়, তাহলে অলমোস্ট 25 লাখের মতন জেনুইন তৃণমূলের ভোটারের নাম বাদ যাবে।